সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে। ওইখানে পৌঁছে ভালোই ভালোই সবটা কিন্তু হয়েছে, কিন্তু সবার শেষে আমাদের সঙ্গে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে তা কোনোদিনও ভাবিনি। একটু টানতে টানতে বাড়ি আসতে হবে, কি কারণে হচ্ছে চলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে কেউ ভুলে যাওনি, কেননা অনেক দিনের পর কিন্তু নিয়ে চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও। তো আমি কিন্তু যাচ্ছিলাম তমলুকে বর্গভীমা মন্দিরে, প্রথমে কিন্তু বলেছিলাম। আর আমার বাড়িতে শুধু আমি নই, আমার মা যাচ্ছিল, আমার মার বাড়িতে এসেছে আমার দিদিও যাচ্ছিল, আর কিন্তু সুবর্ণা মানে ও হচ্ছে যে আমার দিদি, মানে আমার মায়ের ধরন মেয়ে, ঠিক আছে। তো চারজন মিলেই কিন্তু যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এই দেখতে পেয়ে গেলাম নাচিন্না মায়ের মন্দির, আর ভাবলাম যে একটা ভিডিও করে রাখতে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কিন্তু আমরা ঘরের গাড়ি করে গেছিলাম কাঁথিতে, তারপরে কাঁথি কিন্তু বাসে ধরে আমরা নিমতৌড়িতে নেমেছিলাম। নিমতৌড়ি থেকে কিন্তু আমরা টোটো করে নিয়েছিলাম, টোটো করে কিন্তু আমরা পুরো তমলুকের মন্দিরের সামনে। তো ফ্রেন্ডস, চলে এসেছি ফাইনালি বর্গভীমা মন্দিরে, দেখতেই পাচ্ছ। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসার, ফাইনালি আজকে পূরণ হয়েছে। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আজকে ফার্স্ট টাইম এলাম। আমি কিন্তু প্রথমবার এসেছি তমলুকে বর্গভীমা মন্দিরে। তোমরা কারা কারা মন্দিরে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আসলে একবার হলে কিন্তু বর্গভীমা মায়ের মন্দিরে ঘুরে এসো, আলাদা একটা শান্তি লাগবে, এইটুকু বলতে পারি। আমি যখন গেছিলাম আমার আলাদা একটা শান্তি লাগছিল। তো ওইখানে মানে মানে মন্দিরের না, মন্দিরটা হচ্ছে তো রাস্তার পাশে। তো তমলুকে আমি তমলুক কোনোদিন যাইনি যদিও, তাই কিছুই জানি না। সুবর্ণা যেহেতু সপ্তাহে আমি এর আগের বারে ওর দিদির সঙ্গে গেছিলো, তাই কিন্তু ওর মানসিক ছিল, আমার কিন্তু কোনো কিছু ছিল না। তো ওর মানসিক ছিল তাই ও গেছিলো, আর আমার ইচ্ছে ছিল যে তমলুকে বর্গভীমা মন্দিরে একবার যাওয়ার, কিন্তু আমি কার সঙ্গে যাবো, যে কেউ যে ঠিকঠাক করে জানে ওর সঙ্গে যাবো এরকম কেউ ছিল না। যেহেতু সুবর্ণা যখন আমাকে বলেছিল সুবর্ণার সঙ্গে গেছিলাম, আর মাকে দুজনে কিন্তু সুবর্ণাই জোর করে নিয়ে গেছিলো। আমি বলেছিলাম তুমি যাবো না, আমি আর সুবর্ণা দুজনে যাবো। তারপরে বললো যে না না, আর মানে ওই নিয়ে গেছিল। যাই হোক, তারপরে ওইখানে পৌঁছে না মানে মন্দির বন্ধ ছিল। তো বললো 3টার সময় মন্দির খুলবে, তাই জন্য আমরা যেসব ডালা আরো দিব, তো ওইগুলো কিন্তু সবটাই আমাদের কেনাকাটা হয়ে গেছে। তারপরে এখানে বসছিলাম, আর এখানে না 3টা বিয়ে হচ্ছিল, তাই আমরা এখানে বসে বসে বিয়ে টিয়েও দেখলাম কিভাবে হচ্ছে না হচ্ছে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম মন্দির খুলতে। এই যে মন্দিরে, এই যে মানে কত দূর থেকে মায়ের দর্শন পেলাম দেখো। মায়ের কাছে না কিছুক্ষণ দাঁড়াতেও দিল না, জানো। মানে এখানে এরকমই আমাকে সুবর্ণা বলছে তুই তাহলে তারাপীঠ গেলে কি করবি, ওইখানে তো মানে এর থেকেও গেছি অবশেষে। একটা ফোনে আমার অলরেডি স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই ওই ফোনটা পুরো ব্যাগের ভেতরে ভরে দিয়েছি। এখন এই ফোনে ভিডিও করা চলছে। যে আমার মা দিদা ওইখানে দারুণ লাগছে, মায়ের কাছে একটা আলাদা আলাদা শান্তি। বর্গভীমা মায়ের মন্দির পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। এটা তমলুকে, তোমরা হয়তো অনেকেই জানো তমলুকে বর্গভীমা মায়ের মন্দির। দেখো এই মন্দিরটা কি সুন্দর, মায়ের মুখখানি। আমি ভিডিও করেছি, অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সারাদিন কী করছি না করছি শেয়ার করবো। চলো, কত মানুষের ভিড়, চলো। এখানে কিন্তু আমি আমার মনের ইচ্ছেটা মায়ের কাছে মানত করে গেলাম, যদি ওটা পূরণ হয় অবশ্যই আমি আবারও আসবো, আর পূরণ না হলেও আমি মায়ের কাছে আবারও আসবো। আমার তো ভীষণ ইচ্ছে, আমার তো মানে দারুণ লেগেছে মন্দিরটা, এত ভালো লেগেছে কি বলবো। যাই হোক, এখানে সিঁদুর নিয়ে পরে ফেললাম, আর এখানে আমার মা দিদুনরা সবাই এভাবে বাঁধলো আর প্রণাম টনাম করলো। তো এখানে কিন্তু মন্দিরে অলরেডি আমাদের কাজ শেষ, মানে পুজো দেওয়া শেষ, ঘোরাঘুরিও শেষ, ফটো তোলাও শেষ, মানে অনেকগুলো ফটোও তুলেছি, ভিডিও করেছি, আর মায়ের কাছে পুজো দিয়েছি। প্রথম যেটা সেটা হচ্ছে পুজো দেওয়া, আমি আগে পুজো দিয়েছি, তারপর কিন্তু ফটো ভিডিও যা করার একটুখানি 70 টাকা। কোনটা দেখে আরেকটা কই, আরেকটা কই, ওগুলো অরিজিনাল ল্যামিনেশন করা আছে, ওটা পড়ে গেলে ভেঙে যাবে। ওটা কাঁচ নাকি? কেন
ঠাকুর আবার পড়ে যাবে। এটা ভেবেছি ভালো লাগছে। ওটা কিছুদিন পর না হয়ে যাবে, মানে যে চন্দন ফোটা ফোটা বা সিঁদুর টিঁদুর লাগানো হয় তো কিরকম একটা হয়ে যায়। ভালো লাগছে। কি বলবো বন্ধুরা, এতটা দেরি হয়ে গেছে, কোনো হোটেলে খাবার পাইনি। শেষে স্টেশনে চলে গেছিলাম। স্টেশনের পাশে দেখলাম এখানে ভাত কোনো রকমের দুটো সবজি হবে, তো ওইগুলো দিয়ে খাচ্ছিলাম। সত্যি বলছি আমি সবজি তরকারি একদম পছন্দ করি না, তো এখানে না আমার ভীষণ খিদা লাগছিল, তবুও মানে ওরা তবুও ডবল ভাত নিয়ে খেয়েছে, আমি না ডবল ভাত নিয়ে খেতে পারিনি। আমার ঢুকছেই না, খিদা আছে পেটে কিন্তু ঢুকছেই না। তারপর মাকে বললাম আমি একটা পাউরুটি খাবো, দিয়ে ভাত খাওয়ার পর একটা পাউরুটি খেয়েছিলাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি তমলুক স্টেশনে। তো ফার্স্ট টাইম আমি তমলুকে এসেছি, আর তমলুক স্টেশনেও যাচ্ছি, তার কারণ আমরা বাসে করে যাবো না, আমরা ডাইরেক্ট ট্রেনে করেই যাব। মানে সবার মনে কত আনন্দ, দেখো আমি কত হাসছি, আমার দিদুন মা সবাই কত হাসছে, বলছে ওরা ফার্স্ট ট্রেনে চড়বে। আমি যদিও ফার্স্ট ট্রেনে চড়বো না, যবে আমি ফার্স্ট ট্রেনে চড়ছিলাম তবেও আমি মানে ভীষণই খুশি ছিলাম আর কি, যে আজকে ফার্স্ট ট্রেনে চড়বো। তো আমার বন্ধুরাও হাসাহাসি করছিল, বলছে তুই আজকে ফার্স্ট ট্রেনে চড়বি, মানে এরকম হাসাহাসি করছিল। আজকে আমি হাসাহাসি করছি আমার মা ফার্স্ট ট্রেনে চড়বে বলে। তারপরে এখানে এসেও একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে কি পুলিশ আমাকে বলছিল ভিডিও করতে না, আমি এখানে ভিডিও করছিলাম বলে আমাকে বললো তুমি ভিডিও করবে না। তো তারপর আমি পুলিশের কথা শুনিনি, তারপরে আমি আবার ভিডিও করেছি। তারপরে আমাকে আবার ডেকে পাঠালো, বললো আমি তোমাকে ভিডিও করতে মানা করলাম, তারপরে তুমি ভিডিও করছো। দিয়ে আমি বললাম যে স্টেশনে সবাই ভিডিও করে, তো ভিডিও করলে প্রবলেমটা কি? তখন বলছে যে আমার কোনো প্রবলেম নেই, বাট আমাকে ওইখান থেকে যে হেড, তো সে আমাকে কল করে বললো যে 2 নম্বর প্ল্যাটফর্মে একটা মেয়ে রিল বানাচ্ছে, তো তুমি ওকে গিয়ে মানা করো। ওটা কইলাই তো, ওটা হোল দিয়ে যাবে, এটা ডাইরেক্ট পুরো হোল দিয়ে যাবে। তমলুক কোথা থেকে এলো? কোথা থেকে এলো? তমলুক থেকে এলো, এটা তমলুক থেকে এলো হোল দিয়ে যাবে। এরপরে যে ট্রেনটা আছে এটা তমলুক নোয়া হিসেবে দীঘা যাবে, তিনি আমার কাঁথিরে নাম দিয়েছে, সেই ট্রেনের টিকিট কাটা হয়েছে। আরে আমি অনেক কিছু জানিনি, এই যখন মোবাইলটা দেখে এবারে দেখি যখন দেখো তখনই আমাকে ট্রেন আইসেনি। তোমরা কি আমার কথা কিছু বুঝতে পারলে? আমরা কিন্তু ভুলভাল ট্রেনে উঠে পড়েছি, তারপরে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছি। তো ওইখান থেকে কোনো গাড়ি পাচ্ছিলাম না। যাই হোক, মানে ভগবানের আশীর্বাদে এই কাকুরা যাচ্ছিল, যেহেতু আমাদের কোনো প্রবলেম নেই, আমরা হেঁটে আসতে পারবো, বয়স্ক মানুষ আছে, আমার দিদুন আছে না, ওর জন্যই বেশি চিন্তা হচ্ছিল। যাই হোক, আমরা এখানে ইঞ্জিন রিক্সা করে এসেছি স্ট্যান্ডে, তারপর কিন্তু নন্দকুমার থেকে ট্রেন ধরে আবার কাঁথি এসেছি, মানে কি বলবো। যাই হোক, চলো আজকের মতো